খাদ্য সরবরাহের ঘাটতির কারণে পাকিস্তানের মূল্যবৃদ্ধি আগুন হয়ে উঠেছে। সম্প্রতি পাকিস্তান কাবুলে একটি বিমান হামলা পরিচালনা করেছিল, যার প্রতিক্রিয়ায় আফগানিস্তানের তালিবান সরকার পাল্টা আক্রমণ করে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘটেছে, তবে পরিস্থিতি এখনো থমথমে। এর পাশাপাশি পাকিস্তানের খাদ্য সামগ্রীর দাম অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ মানুষকে চরম বিপাকে পড়তে হচ্ছে। সূত্র অনুসারে বর্তমানে পাকিস্তানের বাজারে প্রতি কেজি টমেটোর দাম ভারতীয় মুদ্রায় ৬০০ টাকায় পৌঁছেছে, যেখানে কয়েক সপ্তাহ আগে এই দাম ছিল ১০০ টাকা। অর্থাৎ টমেটোর দাম এক লাফে ৫০০ টাকা বেড়ে গেছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র মতে, দেশে সাম্প্রতিক সময়ে বন্যা এবং ভারত-পাকিস্তান সংঘাতের কারণে ফল ও সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। উদাহরণস্বরূপ, রাওয়ালপিন্ডির বাজারে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ টাকায়। একইভাবে বিভিন্ন বাজারে রসুনের দাম হয়েছে ৪০০ টাকা প্রতি কেজি, আদার দাম পৌঁছেছে ৭৫০ টাকায় প্রতি কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায় প্রতি কেজি এবং মটর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ টাকায়। শুধু সবজিই নয়, ফলমূলের দামও অত্যন্ত বেড়ে গেছে। আপেলের দাম প্রতি কেজি ২৫০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে হয়ে গেছে। আঙুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ থেকে ৬০০ টাকায়। একটি নারকেলের দাম ৪০০ টাকা এবং ডালিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকায়। এই পরিস্থিতি দেশের খাদ্য বাজারে কষ্টের সৃষ্টি করেছে। রাওয়ালপিন্ডির সবজি ব্যবসায়ী ইউনিয়নের সভাপতি গোলাম কাদের জানালেন যে, দেশে টমেটোর সরবরাহে ঘাটতি রয়েছে, যা চাহিদার তুলনায় অনেক কম। বর্তমানে আফগানিস্তান থেকে টমেটো আমদানির প্রক্রিয়া বন্ধ থাকায় এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তিনি ব্যাখ্যা করেন যে, যখন টমেটো সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তখন দাম কমতে পারে। তাই বাজারের পরিস্থিতিকে স্বাভাবিক দেখতে কিছুটা সময় লাগতে পারে।